بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولينصرن الله من ينصره إن تنصروا الله ينصركم काबिल एहतराम उलमाए किराम, গরম লাগতেছে আপনাদের নাকি? গরম লাগলে আখিরাতের গরমির কথা চিন্তা করলে দুনিয়াকে আসান করে দিবে আল্লাহ। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে আপনার ইলমের নিসবত দান করছে। আল্লাহর ইলমের নিসবত দান করছেন। ইলম আমরা কেউ কম বেশি হাসিল করছি, যেটা নিসবত কায়েম হয়ে গেছে। লোকেরা আমাদেরকে ওলামা বলে। তো ইলমের নিসবতের কারণে একটা বহুত বড় জিম্মাদারি আমাদের উপরে আসে। এই ইলম সর্বপ্রথম আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা মুবারকের উপরে নাজিল করছে। সেখান থেকে সাহাবায়ে কেরাম এই ইলমকে নিয়েছেন, তাবেঈন তাবেঈন যুগ যুগ ধরে আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদেরকে ওই ইলমের সামান্য কিছু হিস্সা নসিব করেছেন। সেই হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিম্মাদারি ছিল, আমাদেরও সেই জিম্মাদারি। আমভাবে খতমে নবুয়তের তোফাইলে পুরা উম্মত নবীওয়ালা কাজের জিম্মাদার। আর বিশেষভাবে ইলমি নিসবতের কারণে এই উম্মতের ওলামায়ে কেরামও এই কামের বিশেষ জিম্মাদার। যে পরিমাণে জিম্মাদারি নিজের উপরে নেয়, সেই পরিমাণে আল্লাহ তাআলার সাহায্য হয়।
আল মাউনাতু বিকদরিল মাউনাতি আলা কদরিল মাউনাতি। আল্লাহ তাআলার সাহায্য যেমন মানুষ জিম্মাদারি নেয় সেই হিসাবে হয়। কেউ পরিবারের জিম্মাদারি নেয়, তো পরিবার হিসাবে যতটুকু সাহায্যের দরকার এতটুকু আল্লাহ তাআলা তাদের সাহায্য করে। কেউ একটা সমাজের নেয়, সেই হিসাবে সাহায্য হবে। কেউ একটা সীমা রাখার জন্য নেয়, সেই হিসাবে হবে। আমাদের এক বুজুর্গ বলতেন যে ভাই, পুরা আলমের জিম্মাদার নিজেকে মনে করো, তো আল্লাহ তাআলা পুরা আলমের মধ্যে দিন ফেলাবার জন্য, দিন জিন্দা করার জন্য যেরকম সাহায্যের দরকার সেরকম সাহায্য করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমী নবী, বিশ্ব নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম বিশ্ব নবী, আল্লাহ তাআলার সাহায্য সারা বিশ্ব হিসাবে। এই উম্মতের মধ্যে যে কেউ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারিকে নিজের উপরে নিবে, সে যদি তার সীমানা পরিধি সারা আলমকে বানায়, তো সারা আলমের এসবারে আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহ তাআলার সাহায্য তার জন্য হবে। আল্লাহর সাহায্য ছাড়া তো সংসারও চলে না, নিজেও চলতে পারি না। আল্লাহ তাআলার সাহায্যের জন্য আমরা সবাই মহতাজ। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হয় না। তো যে কেউ জিম্মাদারি নেয়, যত বড় জিম্মাদারি নেয় সেই হিসাবে সাহায্যপ্রাপ্ত হয়। এটা তো হাদিসের কথাই। দেখেন না, ইলেকশনের সময় একজন প্রার্থী হয়, ভোট প্রার্থী। সে তার ভোট নিজের পক্ষে নিবার জন্য কিছু লোকজন নিয়োগ করে যে তোরা যায় যায় মানুষকে আমাকে ভোট দিবার জন্য তৈরি করবে। তোরা গ্রামে গঞ্জে গলি গলিতে তার পক্ষ হইয়া প্রচার করে, মানুষের খোশামদ করে। তো সে নিতান্তই গরিব লোক, যে আরেকজনের ভোট কালেকশন করতেছে। যেহেতু এখন ভোটের জমানা, সেজন্য সেও একটা কাম পেয়ে গেছে। তো তার উপরে জিম্মাদারি কি, ভাই আমার জন্য ভোট কালেকশন কর। তো সেই জিম্মাদারি মাথায় লইয়া লওয়ার জন্য যখন তৈরি হয়ে যায়, তো তারে কি বলে, বলে যে তো খাওয়া দাওয়ার চিন্তা নেই, সব খরচ আমি বহন করব। কোথাও যাইতে হলে গাড়ি ঘোড়ার চিন্তা নাই, আমার গাড়ি চলিয়ে যাবি। তো সে কয়দিন ভোট কালেকশন করে, ভোটের ক্যানভাস করে, আর সকালে নাস্তা করে পরাটা, গোশ, তারপরে 7 আপ ফান্টা খুব খায়, খুব হোন্ডা দৌড়ায়, খুব গাড়ি দৌড়ায়। আর যদি তার প্রার্থী একটু প্রভাবশালী হয়ে থাকে, আর মানুষের ধারণা করে যে এই লোকটা ভোটে জিতবে, তাহলে তো তারও মূল্য বেড়ে যায়। ওই যে ভোট ক্যানভাসার, আসলে সে খুব নিতান্ত গরিব লোক।
আর সবাই তারা সমী করে, তার লোকে খাতির করতে চায় যে যদি এই প্রার্থী জিতে তাহলে তো এই লোক এই প্রার্থীর অত্যন্ত নিকটবর্তী লোক হবে, এদের দিয়ে অনেক কাম করা যাবে, তোর সঙ্গে খাতির করে, তার খাতির বেড়ে যায়। অথচ সে নিতান্ত গরিব লোক, একজনে চিনে না, জিজ্ঞেস করে কিরে তুই তো সকালে পান্তা ভাতও পাইছি না নাস্তা করানোর জন্য, এখন দিয়ে পাড়াটা গোস মারস, জানেন না? আরে আমি তো অমুকের ক্যানভাসার। তো কয়ে দিয়েছে সব হোটেল ফ্রি, ও খাইব, বিল ওনার জিম্মায়। এই ধরনের সব। তো তার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই, তার চলাফেরার কোনো অসুবিধা নাই, যে আগে পায়ে হাঁটতো এখন হোন্ডায় চলে, দৌড়ায়, আগে সাধারণ পানি খাইতো এখন 7 আপ ফান্টা খায়, আর আগে কেউ জিজ্ঞাসা করতো না, এখন তারে খুব মূল্য দেয়, তারে খুব খোশামত করে। ক্যানভাস করে যদি এই প্রার্থীকে জিতাইতে পারে চাইলে তো আর কোনো কথাই নেই, তারে খোশামত করবে, তারে পয়সা দিবে, টাকা দিবে, ভাই আমার কামটা একটু করায় দে সারে দিয়া। আর তার দেমাগ দেখে কে, 2 পয়সার দাম আসল না এখন তো বড়, কেন? এই জন্য যে ওই ওনার সঙ্গে তার সম্পর্ক, এই এক সম্পর্কের কারণে তার হয়ে সে ক্যানভাস করছে, দাওয়াত দিয়েছে লোকদেরকে যে এই প্রার্থীকে ভোট দিবা, আর প্রার্থী জিতে গেছে। এখন তো যতদিন সে চেয়ারম্যান আছে, যতদিন সে এমপি আছে, একটা কিছু ইলেকশন যেটার জন্য হয়েছে এটা হয়েছে, এখন তো এমপি সাহেবের কাছে যাইতে হলে তারে মাঝখানে ধরতে হয়, তার কাছে মানুষের লাইন। আর সে সুপারিশ করলে এমপি সাহেব তার সুপারিশ গ্রহণ করে, হ্যাঁ এ আমার লোক। তারে কেউ ক্ষতি করতে চাইলে এমপি সাহেব সামনে এসে যায়, বদলা দিয়ে দেয়। তো তারে সবাই ভয় পায়, তারে সবাই সমী করে, তারে সবাই খোশামদ করে। কেন? ইনি যে সে হইল এমপি সাহেবের ক্যানভাসার। তো ভাই এমপি সাহেব তো নিজের সামর্থ্য অনুযায়ী তার সাহায্য সহানুভূতি করবে, ঠিক কিনা ভাই? আর যদি কেউ আল্লাহর ক্যানভাসার হয়, আল্লাহ তাআলার কাছে কি আছে কোন? আসমান জমিন যা কিছু আছে সব আল্লাহ তাআলার। আল্লাহ হুকুম করলে জমিন মানতে বাধ্য, আল্লাহ হুকুম করলে পাহাড় মানতে বাধ্য, হ্যাঁ, আল্লাহ হুকুম করলে সমুদ্র মানতে বাধ্য, সমুদ্র মানতে বাধ্য। এই সমস্ত ক্যানভাসাররা যারা আল্লাহর ক্যানভাস করে, আল্লাহর দাওয়াত দেয়, জি দেখতে তো দেখা যায় যে গাঠি বসকে লিয়ে ঘুরতেছে তবলিগ জামাত, মানুষের কথাই শুনতে চায় না, জি মানুষের কথাই শুনতে চায় না। শুনছি মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী জমানার এক ঘটনা, এক জামাত পাঠাইছে মিরাটে, এই সাধারণ মেওয়াতি লোক, গরিব গোরবা, এই করে দিয়ে ওই সময় অত বড় লোক পাইব কই, এখন না খাওয়াস তবকা, অনেক তবকার লোক এই কাজের মধ্যে লাগছে। ওই সময় তো ওই মেওয়াতের গরিব লোকেরাই খাওয়াস। তো ওদেরকে এখানে জমাতে পাঠাইছি 3 দিনের জন্য মিরাট। ওখানে যায় তারা নামাজের পরে যখন এলান করতো তো সব মানুষ
ফুরফুর করে মসজিদ থেকে বেরিয়ে যেত। ওই তবলিগ আলা কি করব জানি। এখনো দেখেন না, গাছতে গেলে দোকানদার দোকানের কাম করতেছে, ভাই একটু কথা শুনেন, মসজিদ থেকে আইছে। ও চায় কাজে তবলিগের লোক গাছতে আইছেন, মাগরিব পরে যাই দেবো না, ঠিক আছে মাগরিব পরে চলে যাবো। শুনতেও চায় না। এখন ব্যস্ত আছে, এখন দরকার নেই, মাগরিব পরে যেতে হইব, তো ঠিক আছে মাগরিব পরে যাবো না, তো শুনতেও রাজি হয় না। ওই জমানায়, শুরু জমানায়, মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী জমানা তো শুরু জমানায় জামাত পাঠাইছে 3 দিনের জন্য। যখনই মসজিদে এলান করে সব সুসুর করে বেরিয়ে পড়ে, একটা লোক বসে না। তো নিজেরাই বয়ান করে, নিজেরাই তালিম করে, একটা মানুষ মহল্লার বসে না। 3 দিন লাগায় আইসা কয় যে হজরত কারগুজারি শুনে দিয়েছে, কয় এলান করলেই সব মসজিদের লোক সুসুর করে বেরিয়ে যায়, কেউ আমাদের কথা শুনেনি। মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে তাহলে আবার যাও। তো এইবার তরিকা বাতাই দিছে, কয় যে রাতের বেলা মসজিদের পাশে যে জঙ্গলটা আছে সব জঙ্গলে চলে যাবে, আর সারা রাত দোয়া কান্নাকাটির মধ্যে লাগাইবা। আবার সকালে ফজরের সময় মসজিদে এসে গেছে আবার, তো ওই কাম করছে সারা রাত, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি চোখের পানি ফেলাইছে। সকালবেলা ফজরের সময় এসে যখন এলান দিছে, পুরা মসজিদের একটা লোকও বাইরে নেই, সব বয়ে পড়ছে। এখন যাই হোক, মজলিসে শেষে সবাই জিজ্ঞেস করে, ভাই আজকে এরকম ব্যতিক্রম হইল কেন? আপনারা সব বয়ে পড়লেন, কেউ গেলেন না। এর আগে তো 3 দিন পর্যন্ত সব বাইরে যেতেন, কেউ বইতেন না। আজকে সবাই বসছেন, ব্যাপারটা কি? একটা কিছু ঘটছে নিশ্চয়। কয় না, আমাদের দিলের মধ্যে আসছে, তোমরা 3 দিন আমাদেরকে বইতে করেছো, আমরা বসি নাই। আজকে যদি তোমাদের এই মজলিসে আমরা না বসি তো আল্লাহ তাআলার আযাব আইব, এটা আমাদের সবের দিলের মধ্যে আইছে। এই জন্য ডরে সব বসে গেছি। তো দিলের উপরে কবজা কার? আল্লাহরই। তো দিল ঘুরাইবার মালিকও আল্লাহ। আমি যতই সুন্দর করে কই না কেন, দিলের মধ্যে যদি কথা না ঢুকে তাহলে কি আইব? আবু জাহেলের দিলে কথা লাগেই, আর ওমরের দিলের মধ্যে কথা লেগে গেছে। তো কথা লাগা না লাগা এগুলিও তো আল্লাহই মালিক। কার ভিতরে আল্লাহ কথা লাগাই দিবে, কার ভিতরে লাগাইবে না, তো সবটা আল্লাহ তাআলার কবজায়। জমিন আল্লাহর কবজায়, আসমান আল্লাহর কবজায়। জমিন আসমানের মধ্যে যত মখলুক আছে সব আল্লাহ তাআলার কবজায় কুদরত। পাহাড় আল্লাহর কবজায় কুদরত, সমুদ্র আল্লাহ তাআলার কবজায় কুদরত। দেশের হর্তাকর্তা বিরাট পাওয়ারফুল লোক, সেও কার কবজায়? আল্লাহর কবজায়। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কত রকম কোর্ট, ওখানে জজ সাহেব ফয়সলা করতে আসে, কিন্তু এই জজ সাহেবের কলম কার কবজায়? আল্লাহর কবজায়। যত উকিল বারিস্টার আছে তাকে জবান কার কবজায়? আল্লাহর কবজায়। আল্লাহ যা চাইব তাকে জবান দিয়ে বের করে দিবে। আর হাকিম সাহেবের কলম, এটাও আল্লাহ তাআলার কবজায়। যা ইচ্ছা তা ফয়সলা করাই দিব, লেখাই দিব। একটা লিখতে চাইব, হয়ে দেবো আরেকটা। যেটা আল্লাহ চাইছে সেটা হইব, যেটা হাকিম সাহেব চাইছে ওটা হইব না। তো সারা দুনিয়া তো আল্লাহ তাআলার কবজায়।
জমিন থেকে যত মুনাফা দেখে এগুলি সব আল্লাহ তাআলার কবজায়। যত জিনিস দুনিয়াতে আছে, গাছ গাছরা, এগুলি থেকে যা কিছু মানুষ দেখে, এটার মধ্যে থেকে যা কিছু লাভ উপকার দেখে, মুনাফা দেখে, এগুলি সব কার কবজায়? আল্লাহর কবজায়। काम बनाने वाला के अल्लाह, काम बिगाड़ने वाला के अल्लाह। হ্যাঁ, যখন ঘর থেকে বাইরে হও তখন এই দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কয়ে বাইরেছে, তো কি ঘোষণা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে? যে তোমার কাজ সম্পাদন করে দেওয়া হলো, তোমাকে হেফাজত করা হলো। এবং তোমার মকসুদ পুরা করে দেওয়া হলো। এই তো চিন্তা ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে। এক দোয়াতে তিনটা কাম আল্লাহ জিম্মা লয়ে লইছে, আল্লাহ জিম্মা লয়ে লইছে। তো তার আর কোনো অসুবিধা আছে? ঘর থেকে বেরিয়ে যে কামের জন্য গেছে সেই কাম হয়েছে, কোনো কিছুই নাই। কিন্তু আমরা তো দোয়া পড়িও না, আর দোয়া পড়ার জন্য যে জিনিস দরকার সেটাও আমরা হাসিল করি নাই, উম্মত হাসিল করে নাই। তবলিগের এই মেহনত, দাওয়াতের মেহনত আল্লাহ তাআলার সাহায্য নিবার জন্য যে পরিমাণে জিম্মাদারি নেবে সে পরিমাণে সাহায্য হবে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেবার জন্য বড় এক রাস্তা। যদি আমি আল্লাহর মানুষ এইটা সাব্যস্ত করতে পারি। কোনো জমানায় সার লাগাইছি, কোনো জায়গায় চিনচিলা লাগাইছি, খুব দাওয়াত দিছি, এখন আর দেই না, মনে করি যে এটা দিয়ে কি হইব, এই পর্যন্ত তো হয় নাই, কিছু হইব। আমি তো জিম্মাদারি লই নাই, আর জিম্মাদারি বুঝি নাই। এই যে আল্লাহ তাআলার নাফরমানি আল্লাহর জমিনে হইতেছে, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি জায়েজ নেই, তো না জায়েজ কাম করতেছে। জমিনটা আল্লাহর নাফরমানি করতে হয়, তো আল্লাহর জমিন থেকে বেরিয়ে যায় করো না। তো সারা দুনিয়াতে যত রকম বেদিনী চলতেছে অথবা দ্বীনের খেলাফ চলতেছে, সবটা দ্বীনের উপরে আনার এক জিম্মাদারি হলো আমাদের উপরে ইলমের নিসবতের কারণে। আর এই তবলিগের কাম হলো সেই জিম্মাদারিকে পুরা করার একটা তরিকা। আপনি একসাথে কোনো এরকম করতে পারবেন না যে ভাই আমার উপরে জিম্মাদারি, আমি বিশাল বাজারের চৌরাস্তায় মোড়ের মধ্যে খাড়াইয়া মিম্বার লাগায়া ঘোষণা দিয়ে দিলাম আর সব লোক আইসা পড়লো, জিম্মাদারি আদায় হয়ে গেল, এরকম তো না। প্রত্যেকটা জিম্মাদারি আদায়ের একটা তরিকা আছে, সেটাই বলা হয়, তরিকা বলা হয় কীভাবে করবে। বাকি মাথার মধ্যে এক জিম্মাদারি, যখন এই জিম্মাদারি আদায় করব, তো ভাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সমুদ্র আমাকে পথ দিবে। সমুদ্র আল্লাহ তাআলার হুকুমের অধীনে আছে। এই সমুদ্র আমার জন্য হবে। সাহাবাদের জন্য হয়েছে না, সাহাবাদের জন্য হয়েছে না, সমুদ্রের উপর দিয়ে গেছে, পার হয়ে গেছে। 36 মাইল লম্বা সমুদ্র, বাহরাইনের সমুদ্র পার হয়ে গেছে। কারো পাও ভিজে নাই, কারো ঘোড়ার খুর ভিজে নাই, এ কেমনে পার হয়ে গেল? পানি। আরে মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য তো পানির দুই দিকে খাড়া করে মাঝখানে শুকনা বানাই দিয়েছে, তারপরে পার করছে।
আর এই উম্মতের জিম্মাদার যারা জিম্মাদারি লইয়া ঘর বাড়ির কোরবানি দিছে, জরুরতের কোরবানি দিছে, নিজের জানকে কোরবান করার নিয়তে বাইর হয়ে গেছে, জান লইয়া আর বাড়িতে যাব না, এই জান এইখানে শেষ করে যাব, এরকম আজম লিয়া বাইর হইতেন সাহাবায়ে কেরাম, এরকম আজম নিয়ে। তো যখন এত বড় জিম্মাদারি মাথায় লইছে, তো সমুদ্রের কিনারে যায় কইতেছে, আল্লাহ তোমার কাম লইয়া আইছি, তোমার রাস্তায় বের হয়ে আইছি, এই সমুদ্রে পার হইবার কোনো ব্যবস্থা নাই, আমাদের জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ দিলের মধ্যে ঢালছে, সমুদ্রে ঘোড়া নামাইয়া দাও, তোমাদের জানবার সমুদ্রের মধ্যে নামাইয়া দাও। তো নামাই দিছে। আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে আল্লাহই জানে কি করছে। পানি তো পানির মতোই দেখা গেছে, কিন্তু পানি স্পর্শ করে নি, পানির উপর দিয়ে হাইতে চলে গেছে, পানির উপর দিয়ে ঘোড়া চলে গেছে, পানির উপর দিয়ে উঁট চালায় চলে গেছে। একজনের পেয়ালা পড়ে গেছে সমুদ্রের মধ্যে যাওয়ানোর সময়, সে আবার কিনারে যায় দাঁড়ায় রয়েছে, আমার পেয়ালা নিমু। আরেকজনে হাসা কয় যে মিয়া সমুদ্র পার করে দিয়েছে, এটাই তো অনেক বেশি, একটা পেয়ালাই তো, ছোট একটা পেয়ালা সমুদ্রের ভিতরে গেছে, এটা কেমনে পাইবা? কয় না, আমি তো ওই পেয়ালা লওয়া ছাড়া যাবো না। একটা ঢেউ আইছে, আর ঢেউ পেয়ালা সমুদ্রের পাড়ে ফালাইছে। তো ওই পেয়ালার বর্ষার মাথায় লইয়া সবার মাঝখান দিয়ে যাইতেছে, আর কইতেছে দেখো পেয়ালা লয়ে এলাম। সমুদ্রের কি ক্ষমতা, যে আল্লাহর কামের জিম্মাদারি লইয়া যে আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহর রাস্তায় ফিরবে, কোরবানি দিবে জানমালের আল্লাহর জন্য, আল্লাহর মানুষ, এ কোনো এমপি সাহেবের মানুষ না, এ কোনো চেয়ারম্যান সাহেবের মানুষ না। চেয়ারম্যান সাহেবের শক্তি হিসাবে চেয়ারম্যান সাহেব তার সাহায্য করে, যে তার সুপারিশ কবুল করে, তার জরুরতকে পুরা করে। আল্লাহ তাআলার সামর্থ্য অনুসারে আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা তো বলছেন, তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া লা ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরহু, তাকিদের সঙ্গে যে সাহায্য করবে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবে। আল্লাহ তাআলার কথা তো মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব, এটার মধ্যে যা আছে এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহের অবকাশ নেই। আল্লাহ যা বলে, আল্লাহ রসুল যা বলছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে ইয়াকিন করে করতে হবে। যে যেরকম ইয়াকিন করবে সে সেরকম দেখে নেবে, যার সন্দেহ সে বিপদে পড়বে, সন্দেহ করবে। তো ভাই মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলার যা আছে, আল্লাহর কাছে যা আছে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, সব জিনিসের খাজানা আল্লাহ তাআলার কাছে। নিঃসন্দেহে সব খাজানা আল্লাহর কাছে। টাকা পয়সা, খাওয়া দাওয়া, জরুরতে জিন্দেগি যা কিছু লাগে, এই সব কিছু কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ দুর্ভিক্ষ লাগাই দিলে সব না খেয়ে মরবে। আল্লাহ তাআলা কয় যে আমি যদি পানি মাটির নিচে তোমাদের জন্য খাজানা করে জমা করে রাখছি, যে এটারে যদি নিচে লইয়া যাই, তাইলে কোথার থেকে তোমরা পানি পাইবা? আসমান বন্ধ,
জমিনের নিচে যে পানি আছে এটারে যদি আল্লাহ আরও নিচে লইয়া যায় তো আমাদের টিউবওয়েলের পাইপ ওইটার নাগাল পাইব না। ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, যদি পানিটাকে নিচে লইয়া যায় তাহলে কেউ দিতে পারবে। সব খাজানা, জমিনের নিচের খাজানা, নদীর উপরে, জমিনের উপরের খাজানা, সব আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, তো যে আল্লাহর হবে, আল্লাহর কামকে নিজের জিম্মায় নিবে, তার কোনো জায়গায় ঠেকবে না, তার কোনো জায়গায় ঠেকবে না। যেখানে যাবে একটা কলমা কয়ে দিবে আল্লাহকে, একটা কলমা কয়ে দিবে, আল্লাহ তার কলমাকে পুরা করে দিবে, তার কথা পুরা করে দিবে। আর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে মুসলমানরা আহত হইতেছে, শহীদ হইতেছে, তো সবাই আইসা, 2 দিন হয়ে গেছে যুদ্ধ জয় হইতেছে না, সবাই আইসা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরছে, কয় যে আপনার সম্পর্কে আল্লাহ রসুল বলছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহকে কোনো বিষয়ে কসম দেয় আল্লাহ তার কসমকে পুরা করে দেয়। আজকে আপনি মুসলমানদের জয়ের জন্য আল্লাহকে কসম দেন, যে আল্লাহকে কসম দেন। আবার এটাও আছে ওমান ইয়াতাআল্লা আলাল্লাহি ইউকাযযিবহু, যে ব্যক্তি আল্লাহকে যে কসম দেয় অথচ তার ভিতরে ওই যোগ্যতা নাই, মিশামিশি, আল্লাহ তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে দেয়, তার কাম হয় না, তাকে আল্লাহ অপদস্থ করে। কিন্তু যে ওরকম হয়ে যায় তো এক কলমাই তার যথেষ্ট আল্লাহ থেকে করাইবার জন্য। তাহলে বারা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, বলে হ্যাঁ আমি আল্লাহরে কসম দিব। উনি আল্লাহরে কসম দিছে কি, আল্লাহ মুসলমানদের জয় হোক আর বারা শহীদ হোক। হ্যাঁ, এমনি এমনি না, নিজের সম্পর্কে কয়ে দিছে বারার শাহাদত চাই আর মুসলমানদের জয় চাই। আল্লাহ কয় তাই হবে, আমার বান্দা যা চাইছে তাই হবে। তো পরদিন মুসলমানদের জয় হয়েছে, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। যা কইবে যে আরে দুনিয়ার এমপি সাহেব, দুনিয়ার চেয়ারম্যান সাহেব অনেক কিছুই পারে না, বেশি চাইলে দিতে চায় না, এরকমও তো হইতে পারে। কি বলেন? এক কবি বাদশারে কবিতা শুনেছে, বাদশা মহা খুশি, কি চাইবা চাও, যা চাইবা দিব। কবির মাথার মধ্যে শয়তানি বুদ্ধি। কবি কয় যে যা সামতা দিবেন তো, বলে হ্যাঁ যা চাইবা আজকে, আমি এত খুশি হয়েছি তোমার কবিতায় আর তোমার প্রশংসায়, যা চাইবা চাই দিব। তো আপনার পুরা বাদশাহীটা চাই। বাদশাহ কয় পাইবা না। এই দেখি কইলেন যা চাইবে চাইবো তা দিবেন, এখন চাইলাম আর আপনি কোন পাইবা না। কয় তোমার যোগ্যতার চেয়ে বেশি চাইছ, এই জন্য পাইবা না, তুমি বাদশাহী চালাইতে পারবে না। আচ্ছা 1 পয়সা দেন। কি দেন? 1 পয়সা দেন, 1 পয়সা। হ্যাঁ, এখন তো পয়সা বুঝে না মানুষের, টাকা 1 টাকাই দেন। 1 টাকাও নাই, আচ্ছা 2 টাকা দেন, 2 টাকা দেন। বাদশা কয় এটাও পাইবা না।
কেন? বাদশাহী না হয় আমার যোগ্যতার চেয়ে বেশি আছিল, 2 টাকা তো আমার যোগ্যতা অনুসারে ঠিক আছে। ঠিক আছে, ঠিকই তোমার যোগ্যতা হিসেবে ঠিক আছে, কিন্তু আমি বাদশাহ, আমার জন্য 2 টাকা দেওয়া সাজে না, এই জন্য এটাও পাইবা না। তো এরকমই তো দুনিয়ার মানুষের অবস্থাই হাল। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে জুতার ফিতাও যদি তোমার ছিঁড়ে দেয়, ওইটাও তুমি মানুষের কাছে চাইও না। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ জুতার ফিতাও দেয়। আল্লাহর কোনো মান যায় না, সম্মান যায় না। জি, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে যত বড় জিম্মাদারি নিবে আল্লাহ তাআলার সাহায্য সেই পরিমাণে তার জন্য হবে। তার সংসারের বিষয়ে সাহায্য হবে, তার এই কামের বিষয়ে তো সাহায্য হবেই হবে। সেই কাম করতে চায় তার জিম্মাদারি আদায় করার জন্য, সেইটার জন্য যা কিছু সামান লাগে তাও আল্লাহ তাআলা তাকে দিবে। আমরা খামাখাই ডরাই, যখন কাজে বিদেশের জন্য কে ভাই 4 মাসের জন্য দিবেন, তো চিন্তা করে বাবা খরচ তো 2-3 লাখ টাকা লাগবে, এত লাখ টাকা তো আমার কাছে নাই, আমার কাছে তো 1000 টাকাও নাই, এত লাখ টাকা করতে জোগাড় করবো। আরে মিয়া, আমার নিজের পকেট থেকে থোড়াই বাইর করব, আমি নিয়ত করব, ইরাদা করব, পাক্কা করব, দেনেওয়ালা কে? আল্লাহ তাআলা। আল্লাহ 1 লাখ টাকা 2 লাখ টাকা আল্লাহর জন্য দিতে কি বেশি কঠিন নাকি? আল্লাহ বহু মানুষকে কোটি কোটি টাকা দিয়ে রাখছে, যে কোটি কোটি টাকা দিয়ে রাখছে, কইছে খাবি না, খালি জমা করে রাখবি, চায়ে চায়ে দেখবি। তোরা কোটি কোটি টাকা জমায়া কি করে? চায়ে চায়ে দেখে। তো থুইছে তো ব্যাংকের মধ্যে, তো ওইটা তো আর দেখা যায় না, বয়ে বয়ে প্রত্যেক দিন মনে মনে হিসাব কষে, এতেই খুশি। তো কোটি কোটি টাকার মালিক বানাই দিব, কিন্তু খাইতে পারবি না। হ্যাঁ, ও খায় অল্প কটাই, পেট যদ্দূর অদ্দূর। ও কোটি টাকাওয়ালা কোটিপতি, তার পেট তার কোনো হাতির পেটের মতো না, ওর পেটও ওইটুকুই যেটুকু রিক্সা চালানেওয়ালার পেট, ওইটুকুই তার পেট, ও ওইটুকুই খায়। আর বরং রিক্সাওয়ালা মেহনত করে, শরীর স্বাস্থ্য ভালো, খাওয়ার রুচি ভালো, বেশি খাইতে পারে। ওই বেচারা তো হুয়ে বসে থাইকা আরাম আয়েশ করে, তার স্বাস্থ্য খারাপ, শরীর খারাপ, রুচি খারাপ, রুচি নষ্ট হয়ে গেছে, খাইতেও পারে না, খাওয়াও কমে গেছে, অথচ কোটি কোটি টাকা। তো এরকম যদি আল্লাহ তাআলা একজনের কোটি কোটি টাকা দিতে পারে, আমারে আল্লাহর দ্বীনের কামের জিম্মাদারি আমার উপরে দিছে, আর আল্লাহ তাআলা ওয়াদা করছে আমাদের সাহায্য করব, আর আমি ডরাইতেছি এত টাকা করতে কেন? আরে 2 রাকাত নামাজই তো যথেষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না হাদিসের মধ্যে, 2 রাকাত নামাজ, যে 2 রাকাত নামাজে আল্লাহ ছাড়া কোনো ধ্যান আসে না, এরকম 2 রাকাত নামাজ পড়ে কার কোনো ধ্যান নেই। 2 রাকাত নামাজ শুধু আল্লাহর ধ্যানে কেউ যদি পড়ে, এরকম 2 রাকাত নামাজের পরে যা চাইব তার দোয়া কবুল হয়ে যাবে। এটার চেষ্টা তো কেউ করে না, সারা জীবনে কি আমরা এটার চেষ্টা করছি কেউ যে এরকম 2 রাকাত নামাজ হোক? আচ্ছা, প্রথম 2 রাকাতে হয় নাই, আবার 2 রাকাতের নিয়ত বানছে, ওইটাতেও একটু অসুবিধা হয়ে গেছে, আবার 2 রাকাতের নিয়ত বানছে, ওইটাতেও একটু অসুবিধা হয়ে গেছে, আবার 2 রাকাত। আরে ভাই 10 রাকাত হয়েছে না হয়, যদি শেষ 2 রাকাতেও যদি কি হয়, নামাজটা ওরকম হয়, তাহলে তো কাম হয়ে যায়।
কারো কাছে মহতাজি থাকে না, কারো কাছে বলতে হয় না। 2 রাকাত নামাজ ওইরকম পড়ি, এটাকে 2 রাকাত নামাজ ওইরকম বানাই। যাই হোক, বলতেছিলাম ভাই, জিম্মাদারি, যে যে পরিমাণ জিম্মাদারি মাথায় নিবে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমি তাকে ওই রকম সাহায্য করব। কিন্তু আমাদের বুঝ ছোট, এই জন্য আমরা কই যে একটা মাদ্রাসা দিছি, এই মাদ্রাসার ছাত্রদের, ওস্তাদদের সবার ব্যবস্থা তো আমি যেহেতু মহতামিম, আমার উপরে তো রাত দিন 24 ঘন্টা ওইটা চিন্তায় ব্যস্ত। দোয়া করলেও এইটুকুর জন্যই দোয়া করি। তো আল্লাহর সাহায্য আসলেও ওইটুকুর জন্যই আসে। তবলিগের মেহনত তো এটা শিখাইতেছে আমাদেরকে, সারা আলমের মধ্যে দিন জিন্দা করার জিম্মাদারি মাথায় লয়ে লই, এটার জন্য দোয়া করি, এটার জন্য চোখের পানি ফেলাই, এটার জন্য সময় বাইর করি, এটার জন্য কোরবানি দেই। তো আল্লাহ তাআলা যদি মনে করে যে না এ আমার মানুষ, তাহলে তো আর কোনো কথাই নেই যে বৃষ্টির ভিতর দিয়ে হাইটে যাইব আর কবে আল্লাহ আমার গায়ে যেন না পড়ে। তো বৃষ্টি তার গায়ে পড়ার ক্ষমতা নেই, বৃষ্টি তার আশেপাশে পড়বে, সে শুকনার মধ্যে হাঁটবে, যেহেতু সে আল্লাহর মানুষ। ভাই, আল্লাহ তাআলা বহুত বড় কামের জিম্মাদারি আমাদেরকে দিচ্ছেন, আমরা আসলে এই কামের হাকিকতকে বুঝি নাই, বুঝছেন। হজমানা সাঈদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন আমরা এই কামের হাকিকতকে বুঝি নাই। আমরা যদি এই কামের হাকিকতকে বুঝতাম তাহলে আমাদের জিন্দগি সাহাবাদের জিন্দগির মতো হইল। এই কাম বহুত উঁচা কাম, বহুত বড় কাম। আল্লাহ তাআলা সাহায্য, রহমত, বরকতকে টাইনা জমিনে নামায় যে সেই কাম, জমিনে নামায় গেলি। এই জন্য মেরে মহতারাম দোস্ত, এই নুসরত আর সাহায্য আল্লাহ তাআলার এ খালি দুনিয়ার জিন্দিগিতে নয়, মওতের পরের জিন্দিগিতেও এই সাহায্য নুসরত তার জন্য থাকবে, যেহেতু সে আল্লাহর মানুষ। হ্যাঁ, আল্লাহর মানুষ। মওত থেকে নিয়ে শুরু হবে, কবরে সে আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে, পুলসিরাতে সে আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহর কাছে আখিরাতেও সে এক মূল্যবান হবে। আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন, দাম দিব, আরে আমার বান্দা আইছে, আমার কাছে আইসা পড়ছে। তো আখিরাতেও তার খুব কদর হবে, তার মূল্য হবে। এক বুজুর্গ মরে গেছে, আরেকজনের স্বপ্ন দেখছে, জিজ্ঞেস করছে হযরত কি অবস্থা? তো উনি কইতেছে ভাই এখানে তবলিগালাকেও ভারী মূল্য, তবলিগালাদের ভারী কদর আখিরাতে। আসলেও তাই, কারণ আল্লাহর দিকে ডাকে, এর চেয়ে উঁচা মাকাম আর আল্লাহর কাছে নাই। নবীদেরকে আল্লাহ তাআলা এই কামের জন্য দুনিয়াতে পাঠাইছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনি। নবীদের চেয়ে উঁচা মাকাম দুনিয়াতে মানুষ আছে নাকি? নবীদের মাকাম তো সবার উঁচু, সবার উপরে। তো যে দাওয়াত, তবলিগ, আল্লাহর জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা একটা জিম্মাদারি, নবীওয়ালা কাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল থেকে নিয়ে আবু বকর পর্যন্ত সবাই দাওয়াত দিছে। আবু জাহলেও দাওয়াত দিছে, আবু লাহাবেও দাওয়াত দিছে, আবু বকরেও দাওয়াত দিছে, আবু ওমরকেও দাওয়াত দিছে, সবার জন্য।
তো দাওয়াতের এক জিম্মাদারি, বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর দিকে বলান। কম মানুষে তো আমার মাথারে চ্যাপটা বানায় আর রুটির মতো বানায় ফেলাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে, হ্যাঁ আল্লাহ, আমি যদি এই দাওয়াত এই কাম করি তাহলে তো এই মক্কার লোকেরা আমার মাথারে চ্যাপটা করে রুটি বানায় ফেলাইব। আল্লাহ তাআলা কইছেন যে আপনি শুরু করেন, আমি থাকতে কে আপনার মাথা চ্যাপটা রুটি বানাইব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে আছেন দুপুর পর্যন্ত। কেউ স্যাপ মারে, কেউ ধুল মারে, কেউ এইটা মারে, কেউ ওইটা মারে, গালাগালি করে। দুপুরে সব চলে গেছে। হুজুরের কাপড় চোপড় চেহারা মেহারা সব ছুতু ধুলে ভরে গেছে। হুজুরের বেটি উনি এক পেলা পানি লেগেছে, ওটি দিয়ে বাপের মুখ ধোয়াই দিছে আর কাঁদতেছে। হুজুর বলতেছেন, বেটি কাঁদে না, তুমি ভয় করো না যে তোমার বাপের কেউ আচানক গোপনে হত্যা করে ফেলাইবে, মেরে ফেলাইবে, এই চিন্তা তুমি করো না। তোমার বাপ যে কলমা লয়ে আইছে, এই কলমা একদিন কাঁচা পাকা ঘর, শহর গ্রাম, কাঁচা পাকা ঘর মানে শহর গ্রাম, সব ঘরে এই কলমা একদিন পৌঁছবেই পৌঁছবে। না হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য কম চেষ্টা করে নেয় যে মক্কি জিন্দগিতে সর্বশ্রেষ্ঠ সব খোলা তলোয়ার লইয়া হুজুরের ঘরের চারিপাশে যে পাহারা দিতেছিল, সারা রাত পাহারা দিছে। আর ওই সময় আল্লাহ তাআলা হুজুরকে বলছেন, আপনি হিজরতের জন্য ঘর থেকে বাইর হন। আল্লাহ, এই সময় কেমনে বাইর হয়? বাইর হইলেই তো মৌত, বলে না এই সময় বাইর হন। হুজুর ঘর থেকে বাইর হয়ে গেছেন, সবাই সামনে দিয়ে, কারো কেউ দেখে নেই। দেখবো কেমনে? দেখানো না দেখানো এটার মালিকও কে? আল্লাহ। আরে চোখের সামনে জিনিস দেখে না মানুষ, কোনটা দেখবে কোনটা দেখবে না এটা তো আল্লাহ ফয়সালা করবে। তো সবার ভিতর দিয়ে বেরিয়ে গেছে। হযরত আবু বকরের ঘরে গেছে। হযরত আবু বকরকে সঙ্গে লইয়া গাড়ে শহরে যেয়া বিশ্রাম নিছে। চারিদিকে ঘোষণা হয়ে গেল যে 100 উট পুরস্কার দেওয়া হবে জিন্দা মুর্দা কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে পারে, ধরে আনতে পারে। তো হুজুরের ওই গুহার মুখে তো পৌঁছছিল যে একটু নিচা হয়ে দেখলেই দেখতে পাইত, নিচা হওয়ার কথাই খেয়ালে আসে নাই। ওই যে কইলাম কি দেখবো না, এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফয়সালা। এই কপালে চোখ দুইটা আসে দেখা যা ইচ্ছা তা দেখবো না, আল্লাহ যা দেখাইবো তাই দেখবো। তো নিচা হয়ে যা দেখবো এই বুদ্ধিটুকু মাথায় আসে নাই। মাকড়সার জাল আর কবুতরের বাসা, এই দুইটাই যথেষ্ট হয়ে গেছে আল্লাহ তাআলার হেফাজতের জন্য। মাকড়সার জাল হলো সবচেয়ে দুর্বল জাল। তো ভাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার নবীকে এই কাম জিম্মেদারি দিয়েছেন এবং এই নবীকে আল্লাহ তাআলা সাহায্য করছে, हर जगह সাহায্য করছে। দুনিয়ার জরুরত, দিনের জরুরত, সব লাইনে সাহায্য আল্লাহ তাআলার হবে। সাহাবায়ে কেরাম সাহায্য প্রাপ্ত হয়েছে। যুগ যুগ ধরে যারাই এই কামটাকে যে কোনো আন্দাজে করছে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছেন। এই জমানায় তবলিগের একটা মেহনত, একটা তরিকা সবার সামনে আসছে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। যে তরিকায় মেহনত করবে, দিনকে জিন্দা করার জিম্মাদারি মাথায় লইয়া, পারবে তো না সবটা, কিন্তু যতটুকু শক্তিতে গোলায় এতটুকু করার জন্য কেউ যদি তৈয়ার হয় যে আমার যতটুকু সাধ্য আছে এই পুরা সাধ্যটুকু আমি এই কামের মধ্যে লাগাইব, তৈয়ার আছেন ভাই আপনারা সবাই?
পুরাটুকু লাগাইব। হ্যাঁ, যা আমার সাহায্য আছে। আমি দুনিয়ার কাম পিছিয়ে রাখতে পারি, এটাকে আগে রাখতে পারি, করলাম আমি এটা। আমার কাছে যা খরচা আছে এটা নিয়ে বের হয়ে গেলাম, বাকিগুলি আল্লাহই পুরা করবে। বাকিটা কে করবে? শর্ত হলে আমি কারো কাছে গায়রুল্লাহর কাছে কোনো সোয়াল না করি, গায়রুল্লাহর কাছ থেকে মনে মনেও না চাই, সেরেফ আল্লাহর কাছে। জি, জামাত বেরিয়ে গেছে, জামাতের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহা খরচ দিয়েছেন অথবা পথের তোষা দিয়েছেন। একজন পিছিয়ে আসিল, তারে ভুলে গেছে। সে রাস্তায় চলতে চলতে জামাতের লগে মনে মনে করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই দিল, আমারে দিল না। আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন হুজুরের কাছে যে আপনি সবাই দিয়েছেন, অমুকরে দেন নাই, 4টা পাঠান। তো হুজুর লোক পাঠাইছে, পিছিয়ে পিছিয়ে দৌড়ায় যায়, তারে ধরছে, ধরে কইছে যে ভাই তোমারটা তো পাঠাইছে হুজুরে। তো হে তো মনে মনেই কইছে, সে কি মুখে কইছে? আল্লাহ সব কিছু জানে। তো যে মনের কথা আল্লাহ ছাড়া আর কারো না বলে, যদি এটা হয় তাহলে আল্লাহ তাআলা সাহায্য ভরপুর করবেন, ভরপুর সাহায্য করবেন, এ কথার ইয়াকিন রাখি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহর একটা কথা, এটা শুনাইয়া দিয়া আমি শেষ করতেছি। উনি বলছেন যে যে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য মেহনত করলো আর আল্লাহ তাআলার সাহায্য হবে এই ব্যাপারে সন্দেহ করে, সে ফাসিক। সে কি ফাসিক? তার মানে কি উল্টাটা, যে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য মেহনত করলো, আল্লাহ তাআলার সাহায্য হবে 100 ভাগের 100 ভাগ তার ইয়াকিন হওয়া চাই, কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা তাকিদের সঙ্গে বলছে, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরহু। তো ভাই আল্লাহ তাআলার সাহায্য চাই তো আমরা। আরে আমরা দিনের কাম যাই করি, ঘর সংসার করি, দুনিয়া ছাড়া তো দুনিয়া থেকে বাইরে হচ্ছে কেউ দিনের কাম করতে পারবো না, আখিরাতের কাম করতে পারবো না, দুনিয়ার ভিতরে থাইকেই করানো লাগবো। তো এই সব কিছু দুনিয়ার ভিতরে থাইকা যা কিছু আমার দরকার, এগুলি সব ব্যবস্থা আল্লাহ করে দেয়। এটার জন্য এই কামটাকে যদি জিম্মাদারি মাথায় লইয়া আমরা এই কামটাকে করি, তো আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবি জিন্দগির সব ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। সব ব্যবস্থা কে করে দিবে? আল্লাহ করে দিবেন। সেই জন্য ভাই এর মধ্যে কোনো সন্দেহ রাখা চাই না যে আল্লাহ তাআলার সাহায্য হবে। আল্লাহ দ্বীনের কামে জিম্মেদারি লন। আরে ভাই, শেষ জমানায় মানুষ গুনার কাম, ফাহিশা কাম রাস্তাঘাটে করবে। ওই সময় যে ব্যক্তি খালি এইটুক কথা বলবে, আরে বেশরমের কাম একটু আড়ালে যায় কর, সে ওই জমানার ওলি হবে, আল্লাহর ওলি। সে ওই জমানার আল্লাহর ওলি হবে। তো বুঝেন এই কাম কোথায় পৌঁছাবে আমাদেরকে। তো সবাই নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক নসিব করবেন। নামাজের জন্য তৈরি করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।